দি বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও আমার নবীজি যাচ্ছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে বাবা যাচ্তেছি, যেতে যেতে বাবা একটা রাস্তার ধারে বাবা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন বাবা দুটা বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি। বাবাজি মুসলমান ভাইরাও বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় কিন্তু বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য করে না। আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী চলো যাই বাচ্চা দুটোর কাছে চলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে যখন বাবা যা হলো, যাওয়ার পরে আমার নবীজি বলছে বাচ্চারাও তোমাদের এই অবস্থায় কেন গো? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আমরা তো দুবাই নবী গো এই ইহুদির গাছে দুটো খেজুর খেয়েছিলাম বলে আমাদেরকে ইহুদি দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি আমাদেরকে ছাড়ে না, খুবই খিদা লেগেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে 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 বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আমার নবীজি এত কাঁদা কাঁদছে রে বাবা, হযরত উমর ফারুক বলছে নবী গো কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে। আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না বাবা। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো ও গো দয়াল নবীজি কে দুঃখ দিয়েছে বলুন, কে কষ্ট দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে নবী গো আপনাকে কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। তবু আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরতে জুবাইর তিনিও বলতেছে নবী গো কে দুঃখ দিয়েছে বলুন না, আমাদেরকে একবার বলুন। নবী গো এত কান্না করছেন কেন? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম আমার নবী মুস্তাফার জামাই হযরতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে নবী গো আপনার চোখ মুবারকে এত পানি কেন? আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ ও গো আমার জামাই উসমান গনি গো যদি পানি তুমি বন্ধ করতে চাও ও গো উসমান গনি গো তুমি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বামাজি যেই নবীজির জামাই উসমান গনি আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছিল বাবাজি মুসলমান ভাইরাও। তাই আবার উসমান গনির নাম হযরত উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে উসমান গনি। আল্লাহ তিনাকে এত বড় লোক বানিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। আমার নবী বলছে গো উসমান তুমি পানি বন্ধ করতে পারবে? আমার নবী বলতেছে গো উসমান গনি তবে শুনে রেখে দাও এক ইহুদি দুটো বাচ্চাকে একটা খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি ওই খেজুরের গাছটা যতক্ষণ কিনতে না পারবো আমার চোখের পানি যেন বন্ধ হবে না। ওগো উসমান গনি ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে ইহুদি বেঁধে রেখেছে, যতক্ষণ বাচ্চা দুটো আমার কাছে নিয়ে আসবে আমার চোখের পানি বন্ধ হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে ইহুদিটা বাচ্চা দুটো খেজুরের গাছে বেঁধে রেখেছিল হযরত উসমান গনি তার সঙ্গে সাক্ষাৎ করলো, গিয়ে বলতে চাই এই ইহুদি বল তোমার বাহিরে যে খেজুরের গাছটা আছে ক টাকা নিবা? ইহুদিটা বলছে একটু আজকে মজাক করি, দেব না। দেখবেন না কোনো জিনিস যদি কারোর কাছে বেশি চাইতে যান তোর কদর বেড়ে যায়, বাড়ে না গো? জি পারবেই। বলছে বলো একটা খেজুরের গাছের দাম ক টাকা লিবা? ইহুদিটা বলছে বিক্রি করবো না।
উসমান গনি বলছে, বলে ওরে ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবা আমি উসমান গনি সেটাই তোমাকে দেব। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলল, ইহুদির বাবা একটু লোভ ছিল বাবা, তখন বলছে উসমান গনি, একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। বাবাজি মুসলমান ভাইরা, হযরত উসমান গনি বলছে, ওরে ইহুদি রে, যা আমি তোকে তাই দিয়ে দিলাম। হযরতে আপনার উসমান গনি যখন আপনার দিয়ে দিল, ওই দুইটা বলছে, বলো উসমান গনি, আচ্ছা বলো না, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা তো নবীর মোহাব্বত বুঝবি না, তোরা তো নবীকে চিনবি না। আমি উসমান গনি আমার টাকা জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির বেশি দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনামানিকেরও, এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছে যে দুটো বাচ্চাটা বাঁধা ছিল, বাচ্চাটাকে নিয়ে বাবা আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী মুস্তাফা বলছে, এ বাচ্চারা কতদিন ধরে খাওনি, বলো না বলো না। বাচ্চা দুটো বলছেন, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ও গো নবীজি, খিদার জ্বালায় যেন আমাদের পেটটা বসে গেছে। আমার নবী বলছেন, উসমান গনি, তবে শুনো গো শুনো, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাত দিয়ে খাওয়াতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খেজুর নিয়ে আসা হলো, আমার নবীজি 2 বাচ্চাকে খেজুর গুলো খাওয়াচ্ছে। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা কান্না করছে। বাচ্চা দুটো বলছে, নবী গো আপনার মতো আর কেউ নবী হবে না। ওগো দয়ার নবীজি, আপনার মতো আর কেউ নবী হবে না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা যেমন গরিবকে যেমন ভালোবাসতো রে বাবা, বিধবাকে যেমন ভালোবাসতো, ফকির মিসকিনকে তেমনই ভালোবাসতো। আমার নবী মুস্তাফা কাউকে বেশি কম ভালোবাসতো না রে বাবা, সবাইকে এক সমান ভালোবাসতো। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সোনামানিকেরা, ও মা খালা শুনেছেন রাতের বেলায়, এদিকে তখন বাবা আমার নবীজি নিজের হাত মুবারক দিয়ে যখন তোর বাচ্চাকে খেজুর খাইয়ে নিয়ে বেরাদুল ইসলাম, আমার নবী বলছে, গো বাচ্চারাও তোমার আব্বার কি নাম বলো, তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো বাবা লজ্জাতে বলতে চাইছে না। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত সাহাবীরা কান্না করতেছে বাবা। হযরত আপনার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতেছে। এদিকে বাবা দিন আমি বলছে, বাচ্চা বলো বলো তোমার আব্বার নাম কি। বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা আব্দুল্লাহ আনসারী কার নামটা বলে দিয়েছে, হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী গো, বাচ্চাগুলোকে আমি কষ্ট দিতে চাই না গো নবী গো। আপনি যেদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি তো গরিব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটা কাপড় গো নবী। ওগো দয়াল নবীজি, একটাই কাপড়, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে গো নবী, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে কি অভ্যাসে থাকবো, তারই জন্য আমার 2 বাচ্চাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম গো নবী, শুধু নামাজ পড়ার কারণে। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ আনসারী গো তোমার বেটা মানুষ পেয়েছো। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ফেলে কান্না করছে, নবী গো ওগো দয়াল নবীজি
আমার বেটা দুটোকে এত খোঁজ করেছি গো নবী, আমি বেটা দুটোকে পাই না গো নবী। ও গো দয়ার নবীজি গো, আমার বেটার এত খোঁজ করেছি আমি গো পাইনি নবী গো। আমার নবী কেঁদে বলছে, ও সাহাবীরা দেখো গো, আব্দুল্লাহ আনসারী তিনার বিবি নামাজ পড়ার জন্য নিজের বেটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো আমার আব্দুল্লাহ আনসারী নামাজকে কত ভালোবাসে, দেখো একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। দেখো দেখো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে সাহাবীরা গো, আব্দুল্লাহ আনসারী তিনিও জান্নাতি, তিনির বিবিও জান্নাতি, দুই সন্তানও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো, আব্দুল্লাহ আনসারীকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন গো নবী, আমাদেরকে কে দিবে? আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে নমাজি কারা কারা হবেন একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো বাবা? যে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি একটা কাপড়ে বাবাজি নামাজ কাজা করেনি, আর আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারি না। কি মুসলমান আমরা! ও মা কালা শুনে জেল মা রাতের বেলা মা জননীরা, মা গো মা সিরিয়ালে দিওয়ানা হয়ে নাও, মা সিনেমার দিওয়ানা হয়ে নাও। ও গো মা জননী আব্দুল্লাহ আনসারীর বিবির মতন হও, নামাজি হয়ে যাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করো। ও গো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। ঠিক না বাবাজি? আসুন, তাই বলতে চাই নিজের নিজের নমাজি হন। আবার এমনও কিছু বাবাজি লোক দেখানো নমাজি আছে, হ্যাঁ নমাজ পড়তে যায় কিন্তু আত্মায় হাতে দুরূদ শরীফ দোয়া মাসরা কিছু জানে না। ঠিক না? এক হাজী সাহেব বাবাজি হজ করে বাড়িতে এসেছে, বুঝলেন তো? হাজী সাহেবের একটা ছোট ভাই আছে, তো ছোট ভাই বলছে, ভাই গো তুমি তো হাজি হজ করে আসলে, তোমার জুব্বাটা দেখতে খুব ভালো লাগছে, তো জুব্বাটা একটু দেও, একটু পড়াটরা করি, ইসলামিক লিবাস পড়া সুন্নাত। তো ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে জুব্বাটা নিয়েছে। হাজি সাহেব হজ করে এসেছে, যখন বাবাজি নিয়ে এসেছে তো ছোট ভাই জুব্বাটাকে পরিধান করে নিয়েছে, মাথায় টুপি, আর এদিক থেকে এই মোড়, এই মোড় থেকে এই মোড়, এই মোড় থেকে এই মোড় খুব ঘোরাঘুরি করেছে। আর অমনি বাবাজি মাগরিবের নামাজের টাইম, আর সেই দিন তো বাবাজি বাবা মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে। এখন মুসল্লিরা ঝামেলা করছে, এই আমি জোহর পড়ছি তুমি আসর পড়াও, এ বলছে আমি আসর পড়ছি তুমি মাগরিব পড়াও, এইলে মসজিদের ভিতরে ঝামেলা করতে করতে কিন্তু ওই হাজী সাহেবের ছোট ভাই মাথা টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মুখে দাঁড়িয়ে আছে, বাবাজি মুসলমান মসজিদের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর সময় দেখো আমাদের এখন এবার ওই বড় ইমাম সাহেব চলে এসেছে, ইয়াকে ধরে বেঁধে বাবাজি মুসাল্লাতে দাঁড়িয়ে দিয়েছে। ভাই আমি নামাজ পড়া জানি না। ভাই না, তোমাকে নামাজ পড়াইতে হবে, ওসব কোনো সিনা, নামাজ পড়াও। ওকে ধরে বেঁধে ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। এদিকে সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ার পরে বাবাজি কোরআন শরীফের সব থেকে শেষ সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। ওই সূরাটা পড়েছে প্রথম রাকাতে। প্রথম রাকাতে পড়েছে, সিজদায় রুকু গেছে, সিজদা গেছে, সিজদাতে চিন্তা গেছে, হায় রে হায় কোরআন শরীফের সব থেকে যেটা শেষ সূরা সেটাতে পড়েছে। এরপর তার সূরাও না, কি পড়বো? হ্যাঁ কি পড়বো? নমাজের ভিতরে বাবা যে সিজদাতে গেছে, এ মনে না ভাবছে এরপর তো সূরা নাই, তো সূরা তো পড়তে পারবো না, তো এক কাজ করি লম্বা সিজদা করে দিয়েছে। আর আগকালকার জামানটা বুঝলেন বাবা টাটের মসজিদ ছিল, হ্যাঁ এদিকে সব মুসাল্লি বাবা সিজদাতে পড়ে আছে, আর ইমাম সাহেব বাবাজি টাটের ফাঁক দিয়ে পালিয়ে গেছে, বুঝতে পারলে?
অনেকক্ষণ যখন হয়ে গেছে এক কোনার মুসাল্লি উঠে হয়েছে, কি ব্যাপার ইমাম সাহেবের উপর ওহী নাযিল হয়েছে নাকি, এত সিজদা লম্বা হয়েছে মানে। উঠা দেখি ইমাম সাহেব নাই। এই তোমরা উঠো, ইমাম সাহেব নাই, কোথায় পালিয়েছে, চাটির ফাঁকতে পালিয়েছে, দেখো কোথায় গেছে। ওই জাওয়াজি মাগরিবের নামাজ শেষ করার পর দেখছে যে মুড়ে বেরাদ ইসলাম চা খাচ্ছে। এই তুমি যে নামাজ পড়াচ্ছিলে তুমি এখানে চা খাচ্ছ মানে। বলে কি করবো, তোমাদেরকে বললাম যে আমি নামাজ পড়তে জানি না, তোমরা ধরে বাঁধে আমাকে ইমামতে দাঁড়িয়ে দিয়েছো। আর সব থেকে শেষ সূরা কুল আউযু বির নাস পড়েছি, এরপরে সূরা নাতে কি পড়ে পালিয়েছে আমি। তা আমরা এমনও মুসাল্লি আছি বুঝলেন, নামাজের ভিতরে আমরা অনেকে আছি যে নামাজ পড়ি বটে কিন্তু নামাজের নিয়ম কানুন জানি না। আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত আমরা এগুলা জানি না বাপ। এগুলা শিখতে গেলে পরে ইমামদের প্রয়োজন আছে না নাই, আলেমদের প্রয়োজন আছে। এখন দূর থেকে যদি আপনি বলেন যে আমি মধু খাবো মধু খাবো, মধু পাবেন? মধুর চাকের কাছে যাইতে হবে, মৌমাছিকে তাড়াতে হবে, মধু থেকে আপনার চাক থেকে মধু টিপে বের করতে হবে। তো এটাই ভাবে নেবেন, ইমামদের কাছে বসবেন, উঠবেন, ইমামকে যখন একটু যখন গোচা মারবেন কিনা তো উনি আবার শুরু করে দিবেন। আর আপনার যদি ইমামদের কাছে না যেতে কি করে শুরু করবে নাকি বলছেন? তো বাবা যে আসুন নমাজের বিষয়, এই নমাজগুলো আপনারা সঠিকভাবে আদায় করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে, মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর এই খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে কাল কিয়ামতের ময়দানে মরার পরে তারাই জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যে সমস্ত আমার মায়েরা পর্দার আড়ালে আছেন তাদেরকে বলতেছে, মা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলো। আজকে বেরাদর ইসলাম মহিলারা বাবাজি এমন এমন ড্রেস পরতেছে যেটা আমাদের ইসলামের ভিতরে নাই। কি গো শুনেন, কোন কোন পোশাক পরা হারাম আছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি একবার দূর পড়ুন। আল্লাহ মোহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নাত বললে কি ভালো লাগছে না? দিলে নবীর মোহাব্বত থাকলে তাকেই নাত ভালো লাগবে। জোরে বলেন না। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন। যেতে ভাই বেলালের জীবনী একটু বলবো নাকি?